একদিকে পুরুলিয়া মফস্বল থানা, অন্যদিকে আরসা থানা, মধ্যেখানে রয়েছে বেলডিপ ব্রিজ। যে ব্রিজটির উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত প্রতিনিয়তই। গত বর্ষায় ব্রিজের বেশ খানিকটা অংশ বসে যায়। বৎসর ঘুরতে চললেও সম্পূর্ণভাবে সংস্কার করার নামমাত্র চিন্তা নেই প্রশাসনের। ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে প্রাণের ঝুঁকি নিয়ে বাইক থেকে শুরু করে ছোটো গাড়ি পারাপার করেছে আজও। তবে এবার এই বর্ষায় একেবারে যান চলাচল ব্যাহত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে স্থানীয় মানুষজনেরা। তারা আশা করেছিলেন গত বর্ষার পরেই ব্রিজটিকে সংস্কার কাজে হাত দেবে প্রশাসন। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করায় নামমাত্র, সম্পূর্ণভাবে সংস্কার না করায় এই বর্ষায় বিপজ্জনক অবস্থায় রয়েছে বেলডি ব্রিজ। যে কোনো সময় বড় বান এলে ব্রিজ ধসে পড়তেও পারে, এমনটাই আশঙ্কায় প্রহর গুনছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। তারা জানিয়েছেন এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গেলে অনেকখানি রাস্তা সংকোচন হয়, কারণ ঘুরে যেতে গেলে অনেক দূরের ব্যাপার। তাই জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল, মোটরসাইকেল ও ছোটো গাড়ি আজও পারাপার করছে। প্রশাসন ব্রিজটি সংস্কার কাজ হাত দিলেও সম্পূর্ণভাবে সংস্কার না হয় এই বর্ষায় বড়সড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। বেলডি ব্রিজের আগেই তেলিডি ঘাট থেকে অবাধে লুট হচ্ছে বালি। রাতের অন্ধকারে বালি পাচারকারীরা সেখান থেকে বালি তুললে জলের ফ্লোর আরও দ্রুত গতিতে এসে ধাক্কা মারবে বেলডি ব্রিজে, এমনটাই আশঙ্কা করছে স্থানীয় মানুষ। সমস্যা পুরাটাই সমস্যা, গাড়ি ঘোড়া পায়রা যাতায়াত হচ্ছে না। আমাদের এই দিকটা গোটাই অঞ্চলটা গোটাই সমস্যা। আর এই জায়গা গেলাম দূর, অনেক দূর, গাড়ির সাধন নাই। এইদিকে এটা আমাদের 10 কিলোমিটার, 8 কিলোমিটার 7 কিলোমিটার হয়, ওইটা দিয়ে কমসে কম 45 কিলোমিটার। হ্যাঁ, কি চাইছেন নতুন করে আবার হোক, নতুন করে যদি হয়তো ভালোই বটে, করা তো দরকারই। হ্যাঁ, ওইটাই চাইছে, আর কি বলি। আমরা অত্যন্ত দুঃখিত, এবং পুরুলিয়ার যারা বিভিন্ন পলিটিক্স করে এবং পলিটিক্সের যারা নেতৃত্ব দেয় তারা চোখেও দেখতে পাচ্ছে না, কোনো বুঝতে পারছে না। আমরা আদিবাসী কুর্মী সমাজ এটা বারবার বলেছি, ডেপুটেশন দিয়েছি যে কাঁসায়ের দুই দিকে যটা থানা আছে, এদিকে আমাদের দ্বারকেশ্বর নদী, এদিকে সবর্ণখা, এদিকে আছে দামোদর, প্রত্যেকটা জায়গাতেই অবৈধভাবে বালি তুলছে। এবং প্রতিবাদ করার পরেও আমরা বারবার বলেছি, বলা সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে না। আর এবারে তো এখন টোটাল বন্ধের সময় হয়ে গেছে, তো এখন তো আর সিজনেবল শেষ হচ্ছে, কিন্তু তবু চলছে। আমরা আন্দোলন তো করবো। আর হ্যাঁ, বিএলআরকে বলেছি, থানাকে বলেছি, সব জায়গায় বলছি। বিএলআর একাই তো করছে না, বিএলআর একাই করে না, বিএলআর হচ্ছে থানা, যে সবাই মিলে করছে। সবাই যুক্ত আছে, ওদের তো বেশি সমস্ত লোক আছে, ওদের বিভিন্ন থানায় লোক আছে, সব কিছু করছে। আর এটা কেন করতে পারছে না? এটা দুর্বলতা প্রশাসনের, যারা ক্ষমতায় আছে তাদের দুর্বলতা। কেন ওরা বন্ধ করতে পারছে না? ওদের তো বন্ধ করা দরকার। ওদের কথা বললে থানাগুলো তো চুপ করবে।